এবার আওয়াজটা আসছে ঘরের বাইরে থেকে। দুজনে ধড়ফড় করে বিছানা থেকে নেমে পড়ল। ভালো করে কান পেতে শুনে বুঝলো আওয়াজটা আসছে দোতলার কোনো ঘর থেকে। হাতে একটা টর্চ নিয়ে দুজনে ধীরে ধীরে দোতলায় উঠে এলো। এখানে কান্নার আওয়াজটা আরো স্পষ্ট। সেই কোণের ঘরটা থেকে আওয়াজটা আসছে। দুজনে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই আওয়াজ বন্ধ হয়ে গেল। নীলাদ্রি সুজয়ের হাতে টর্চটা দিয়ে দরজায় সজোরে ধাক্কা দিল। কয়েকবার ধাক্কা খেয়ে দরজার একটা পাল্লা খুলে গেল। ঘরের ভিতর ঢুকে আলো ফেলে দেখলো পুরানো আসবাব আর মাকড়সার জালে ঘরটা ভর্তি। টেবিলের উপর রাখা বাক্সটার কাছে যেতেই একটা মোটা গন্ধ